আসেন আসেন প্লিজ আসেন। আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন, প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন, এগুলি প্রতিদান এগুলি আশ্চর্য। যখন বলতেছি তালিকা হবে তখন বলছে তালিকা হবে তালিকা হবে। আপনারা যদি এরকম করেন, এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয়? আরেকটা কথা আপনারা বলেছেন, আপনারা আপনি তাহলে কথা বলেন, চলে যাই। আসেন প্লিজ আসেন আসেন। আমাদের মনে থাকলো আচ্ছা, যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এতবার আপনাদের হয়ে গেছে। আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না, আরেকটা হচ্ছে করা হবে, লেখা হবে। আপনারা যারা প্লেনে গেলে, প্লেনের যে বাথরুমটা থাকে সেইটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। আমি সব বারবার বলতেছি, সবসময় চাইতেছি মরে যায়, মৃত্যু এর চেয়ে অনেক বেটার এই অন্ধকারে দূর করার জন্য। তারপর সে দুইটা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে, শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারে, এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায়, কিভাবে সেটা হলো আর কি। তার একটা অ্যানালাইসিস আছে। সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, আমরা দলের, আচ্ছা আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম, 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি, একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। এই আমরা বলতে সে আমাদের সো কল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে, কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি, তারা সবসময় প্রতিবাদ করেছে।